উপস্থিতি বিশ্বের শ্রেষ্ঠতম সমুদ্র সৈকত কক্সবাজার কলাতলি ব্রিজের পাশে এসে সমুদ্রের কিছু চাওয়া পাওয়া অবস্থা দেখতে এসেছিলাম। ফিরত অবস্থায় যাওয়ার সময় একজন বৃদ্ধ লোকের সন্ধান পেলাম। আমার সামনে উনি বসা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। উনি দিন মজুরের কাজ করেন, অর্থাৎ যাকে আমরা দিনের কাজ করে যে যা পান তাহা তিনি তার জীবন নির্বাহ করেন। তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনারা দেখে থাকবেন। চাচা, আপনার কি নাম চাচা? আমানউদ্দিন। আপনি কি এখানে স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। নিজের বাড়ি এখানে? আপনার ছেলে মেয়ে কজন? ছেলে 4 জন। দুটো মেয়ে আছে। মেয়ে দুটো বিয়ে দিয়েছেন? 8টা আছে না? আর ছেলে 4 জন। 4 জন কি বিয়ে করছেন? এখন আপনার স্ত্রী বা আপনার ছোট মেয়ে আছে, এদের কোনো খোঁজখবর ছেলেরা নিচ্ছে? খবরও নিচ্ছে না, টাকা পয়সাও দিচ্ছে না। মোটামুটি আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। তা আপনি এখন যে ইট বাঙ্গালো যে কাজটা করেন, এই কাজটা কার, কিভাবে করেন? ফিট 40 টাকা মসজিদের কাজ। তো 40টা ফিট দিন কত ফিট ভাঙতে পারেন? 15 ফিট 20 ফিট। তো এই থেকে আপনি এটা দিয়ে আপনার সংসার চালান। সমুদ্র দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে আমি বলেছিলাম যে কক্সবাজার কলাতলি ব্রিজের পাশে এসে সমুদ্র সৈকতে করতালি দর্শন দৃশ্য উঠানোর পরে পথ দিয়ে যাওয়ার পথে বৃদ্ধ এই লোকটি দেখা পেলাম। আপনার ওনার মুখে শুনলেন। আমাদের সমাজে এখনও অনেক ব্যক্তি আছেন যারা পিতামাতার খোঁজখবর নেন না। পিতামাতা হলো আল্লাহর প্রদত্ত সৃষ্টি, আল্লাহর পরে তাদের স্থান, যাদের কথা পবিত্র কোরআনে উদাহরণটা আহ্বান করেছেন যে পিতামাতার সেবা করা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। সেখানে ওনার 4টি সন্তান থাকার পরও উনি একটু আগে বর্ণনা করলেন যে ওনার ছেলেরা তাকে দেখাশোনা করছে না। 2টা মেয়ের মধ্যে 1টি মেয়ে বিয়ে দিয়েছেন এবং 1টি মেয়ে এখনও উপযুক্ত ঘরের মধ্যে আছেন, কিন্তু ছেলেরা তার কোনো খোঁজখবর নিচ্ছে না। আমি আজকে আমার এই নিউজের মাধ্যমে, বসন্ত বাংলা টিভির এই নিউজের মাধ্যমে ওনার ছেলে নয়, শুধু এই ধরনের যারা বাবা মাকে ভুলে গিয়ে জীবনকে অতি উৎসব হিসাবে উদযাপন করছেন, তাদের দৃষ্টিকোণ থেকে বলবো আপনারা এখনও ফিরে আসুন। আপনারা আপনাদের পিতামাতার সেবা করুন। যে পিতামাতার জন্ম না দিলে আপনি পৃথিবীর চোখ দেখতে পেতেন না, যে পিতামাতার জন্ম না দিলে আপনি পৃথিবীর স্বাদ গ্রহণ করতে পারতেন না। সেই পিতামাতাকে খোঁজখবর নিন। আমি মনে করব মহান রহমত আলীর আলামিন নিশ্চয় ওনাদেরকে সেই ধৈর্যশীলতা এবং পারদর্শিতা আরও দান করবেন এবং তার ছেলেদেরকে যেন আল্লাহ রহমত পুষিয়ে দেন। এই বলে আমি আজকে এই কক্সবাজার কলাতলি মোড়ের পক্ষ থেকে আমি বসন্ত বাংলা টিভির পক্ষ থেকে জসিমউদ্দিন চৌধুরী এবং তাহলে আসি, ইনশাল্লাহ দোয়া করবেন।